আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি আমাদের নিউ ভিডিওতে। যেহেতু প্রায় শীত চলে এসেছে, তো আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে কিভাবে আপনি ভাপা পুলি পিঠা বানাবেন। আর এই ভাপা পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমার লাগবে একটি নারিকেল। আমি একটি নারিকেল নিয়েছি এবং নারিকেলটাকে আমি সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে এখন নারিকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। আর এই ভাপা পুলি পিঠা বানাতে আমি একটি নারিকেলই ব্যবহার করেছি। আমার নারিকেলগুলো কুড়ানো হয়ে গিয়েছে এবং আমি একদমই এটা হচ্ছে খেজুরের যে গুড়, সেই গুড়টা নিয়েছি। আর গুড়গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই ভাপা পুলি পিঠা বানাতে আমার 3টি উপাদান লেগেছে, সেটা হলো চালের গুঁড়া, নারিকেল আর খেজুরের গুড়। এখন আমি তৈরি করে নিব পিঠার মধ্যে যে পুরটা ব্যবহার করব সেই পুরটা। প্রথমে আমি অল্প সামান্য পানি দিয়েছি এবং এই পানির মধ্যে কেটে রাখা যে ছোট ছোট গুড়গুলো ছিল সেই গুড়গুলো দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব যেন গুড়টা লিকুইড হয়ে যায়। আমি একটু নাড়াচাড়া করে নেব এবং অপেক্ষা করতে থাকব। আমার গুড়গুলো প্রায় লিকুইডের কাছাকাছি হয়ে গিয়েছে এবং লিকুইড হয়েও গিয়েছে। এখন খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যেন নিচে লেগে না যায়। আর যদি নিচে লেগে যায় তাহলে একটা পুরা স্মেল চলে আসবে, এর ফলে পিঠাটা খেতে ভালো লাগবে না। এখন আমার গুড়গুলো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি নারিকেলগুলো ঢেলে দিচ্ছি। আর নারিকেলগুলো ঢালা হয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে নারিকেল এবং গুড়টাকে মিশ্রণ করে ফেলবো এবং যতক্ষণ পর্যন্ত মিশ্রণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো এবং অনেক সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে, কারণ আপনার পিঠাটা ডিপেন্ড করবে আপনার এই পুরটার ওপর কতটা স্বাদ হলো। একটু আঠালো ভাব যখনই হয়ে যাবে তখনই আপনাকে বুঝে ফেলতে হবে যে আপনার নারিকেলের যে পুরটা সেটা একদম রেডি হয়ে গিয়েছে। তো আমার প্রায় আঠালো ভাব কাছাকাছি হয়ে গিয়েছে, তাও আমি কিছুক্ষণ দিয়ে রেখেছি। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফেলেছি এবং আমার একদমই পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চালের গুঁড়াটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং এই পানির মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিব যেন পানিটা ভালো মতো সেদ্ধ হয় এবং লবণটা তো দিতে হবে স্বাদের জন্য। পানিটা ভালো মতো গরম হওয়ার পর আমি এটার মধ্যে চালের গুঁড়া মিশিয়ে দেব। আর পানি যদি কম বেশি হয় আপনি উঠিয়ে ফেলে দিতে পারবেন। তো আমি চালের গুঁড়াগুলো মিশাচ্ছি। আর আমি আজকে বেশি পরিমাণে পিঠা বানাচ্ছি না, তো আমি আমার পরিমাণ মতো চালের গুঁড়া নিয়েছি। এখন আমি সুন্দর মতো চালের গুঁড়াকে পানির সাথে মিশিয়ে ফেলবো এবং এই যে চালের গুঁড়াটা দেখতে পাচ্ছেন, এটার মিশ্রণের ওপর আপনার নির্ভর করবে পিঠাটা কেমন হবে, কারণ মিশ্রণটা ভালো না হলে পিঠা কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি অনেকটা সময় একটু নাড়াচাড়া করছিলাম এবং আমার চালের গুঁড়াটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি নামিয়ে ফেলেছি। এখন আমি একটা পাত্রের মধ্যে চালের সেদ্ধ করা যে গুঁড়াটা সেটা আমি ঢেলে সুন্দর মতো আমি হাত দিয়ে এটা মিশ্রণ করছি এবং নরম করে ফেলছি। আমার পিঠার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি গোল গোল করে নিচ্ছি যেন আমার যে ডোটা তৈরি করে নিয়েছি এটাকে আমি রুটির মতো একটা সাইজ দেব, যেন খুব পাতলা না হয় এবং মোটাও না হয়। এরকম একটা সাইজ যখন হয়ে যাবে তখন আমি একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনি চাইলেও এটা আরও ছোট সাইজও কাটতে পারেন বা বড় সাইজ কাটতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এটা একদমই পারফেক্ট একটা সাইজ। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। আমার সবগুলো পিঠার বানানোর জন্য কাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি পিঠা তৈরি করছি। প্রথমে আমি নারিকেলের পুরগুলো দিয়ে দিচ্ছি পিঠার মধ্যে। এটা খুবই সহজ। আর পুরগুলো দেওয়ার পর আমি আঙ্গুলের মাধ্যমে চেপে চেপে সুন্দর মতো পিঠার মুখটা লাগিয়ে দিব যেন কোনোভাবে পুরগুলো বের না হয়ে যায়, কারণ যখন আমি পিঠাটাকে ভাপে বসাবো তখন যদি পুরগুলো বের হয়ে যায় তখন দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো আমি খুব সহজ একটা ডিজাইন করছি, এটা আপনিও বাসায় চাইলে করতে পারবেন।
এর জন্য এই ডিজাইনটা আমি বেছে নিয়েছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলোকে ভাপে বসানোর জন্য একটি পাতিল আমি রেডি করে ফেলেছি। তো আমি এই পাতিলটার ওপরে যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা খুবই পাতলা কাপড়। এটাকে মার্কিন কাপড় বলে। মার্কিন কাপড় বললে বাজারে আপনারা কিনতে পাবেন। এই কাপড়টা আমি সুন্দর মতো বেঁধেছি যেন কোনোভাবেই কাপড়ের পাশ দিয়ে পানি বের না হয় বা যেন পিঠাগুলো সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো আমি পানি দিয়েছি, পাতিলের 1/3 এবং পানিগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছি। পানিগুলো যখন ফুটে যাবে তারপর আমি পিঠাগুলো সুন্দর মতো এই কাপড়ের উপর বসিয়ে দেব। তো আমি পিঠাগুলো বসাচ্ছি একটা একটা করে এবং এমনভাবে পিঠাগুলো বসাতে হবে যেন একটির সাথে আরেকটি না লেগে যায়। এখন আমি পিঠাগুলোকে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ অপেক্ষা করছি। তো অপেক্ষার পর যখন আমি ঢাকনাগুলো খুলে ফেললাম তখন আমার পিঠাগুলো একদমই পারফেক্ট হয়েছে, কারণ আমি দেখেই বুঝতে পারছি পিঠাগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এর জন্য এটাকে বলে ভাপা পুলি। যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু ঘরে বসে খুব সহজে আপনি এই ভাপা পুলি পিঠা বানিয়ে ফেলতে পারবেন। আর এই ভাপা পুলি পিঠা বানাতে খুব কম উপকরণ লাগে। এই তো আমার পিঠার কালার এবং খুবই নরম হয়েছে, আমার খেতেও ভালো লেগেছে এবং পিঠাটা দেখতেও ভালো লাগছে। যেহেতু শীতকাল চলেই এসেছে, আপনি ঘরে বসে খুব সহজেই ভাপা পুলি পিঠা বানাতে পারবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের মৌরঙ্গন চ্যানেলটির পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ভিডিওটি শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।